দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান সেরে পুজো সেরে নিলাম। এখন অনেক ভদ্র হয়ে গেছে, কিন্তু আজ তোমাদেরকে দেখাবো কিভাবে মরা ইঁদুরকে উদ্ধার করতে হয়। সেই উদ্ধার কার্যে নেমেছে আমার মা। আসলে কিছুদিন ধরেই ইঁদুরটা প্রচুর পরিমাণে আমাদেরকে জ্বালাচ্ছিল, আর ঝেড়ে ইঁদুর সব সময় আমার খাটে লাফাচ্ছিল। কি বলবো, অসভ্য একটা ইঁদুর। তো যা পাচ্ছে খেয়ে নিচ্ছে, ফাঁকে কিছু রাখার ইয়ে নেই, যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। তো মোটামুটি আমরা ওকে একটা খাবারের জল আর বিষ দিয়েছিলাম, সেটাও সুন্দরভাবে খেয়ে নিয়েছে। আর এখন পটলও তুলে দিয়েছে। চলো এবার ইঁদুরটাকে বের করতে হবে, কারণ আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি খুব বাজে একটা গন্ধ ছাড়ছে গোটা ঘরটাতে। তো যাই হোক, মা ওই জন্য ইঁদুর খুঁজতে লেগেছে, দেখা যাক কতক্ষণে পাই। দেখো এখন কিন্তু মা ইঁদুর খুঁজছে। মা তোমার কেমন লাগছে ইঁদুর খুঁজতে? কেমন লাগছে মা? এত বাজে গন্ধের মধ্যে তুমি ইঁদুর খুঁজতে গেছো। দেখতে পাচ্ছ খাটের তলার অবস্থা খুবই খারাপ, তবুও এর মধ্যে ইঁদুরকে আমরা খুঁজে বের করব। খুঁজে বার করার পর তোমাকে দেখাচ্ছি কিভাবে ওরা ইঁদুর বের করতে হয়, তোমরা এভাবে বের করবে। তোমাদেরকে এখন কিভাবে পড়াশোনা করতে হয়, এই দেখো এখানে বই খুলবে, খাতা উল্টাবে, আর এই সামনে তোমরা টিভি জ্বালাবে, কৃষ্ণ দেখবে, ব্যাস তোমার পড়াশোনা লাফাতে লাফাতে হবে। কি বলছেন আপনি আপনার পড়াশোনা নিয়ে? কিছু বলার নেই। না মানে হয় এরকম পড়াশোনা করে দেখাতে হবে। জাতির ভবিষ্যৎকে দেখাতে হবে না কিভাবে জাতির ভবিষ্যৎ গড়ে উঠছে। এই দেখুন, বই খুলবেন আর টিভি চালাবেন। পেয়েছি ইঁদুর, পেয়েছি আমরা। কোথায় ইঁদুর পড়েছে? ও মাই ডগ, ইঁদুর দেখো কত সুন্দর জায়গায় মরেছে। তার জন্য পুজো করতে করতে ওর এত বাজে গন্ধ ছাড়ছিল। তো এটা মধ্যে কিসে বাড়ি ছিল? গুড়ের বাটি। এইসব মিষ্টি জায়গা ছাড়া এদেরকে পাওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছ, আমি তাই ভাবি যে এখানে পুজো করতে করতে তো বাজে কেন গন্ধ ছাড়ছে। আমি ভাবছি ধেড়ে ইঁদুরটা কোথায়, আমি জানি কালকেও লাফাচ্ছিল খাটের মধ্যে লাফাতে, এদের যে কি ভালো লাগে কি বলবো। দেখো পুজো করতে করতে এত বাজে গন্ধ ছাড়ছিল, এই ছোট ইঁদুরটার কি গন্ধই বাবা। আর যা মরেছে একে তো জ্বালিয়ে খাচ্ছিল, আর কি হবে। তো দেখে নাও, তোমাদেরকে এরকম হয়তো জ্বালাই ঘরে। এটা একটা গুড়ের বাটি ছিল, ভোগ দেওয়া হয়, সেখানে মরে সুন্দর করে পড়ে আছে বেচারা ইঁদুর। চল তো সৎকার্যটা করে দিয়ে আছে। মানে কি তুমি কি করবে মা এবার ইঁদুরটাকে নিয়ে? কি করবে তুমি ইঁদুরকে নিয়ে? জল দিয়ে? ও এখন মা জল দিয়ে যাচ্ছে, মা যাচ্ছে ইঁদুর ফেলতে, জল দিয়ে দিচ্ছে যাতে ফেলা হয়ে যায়। হ্যাঁ ব্যাস, ইঁদুরের সৎকার্য হলো। মা এবার সাথে তো কিছু খাবে না, লুচি করো মা। ইঁদুরের সৎকার্য করে এলাম, এবার আমরা লুচি আলু ভাজা খাবো। ও হ্যাঁ, আলু ভাজা মা অলরেডি বসিয়ে এসছে, দেখা যাক ওটা একটু ইয়ে করতে আমরা ধরে যাবে। যাই একটু আলু ভাজা নেড়ে দিয়ে আসি। এই যে হচ্ছে আলু ভাজা, আলু ভাজা নেড়ে দিয়ে একটু। তোমাদেরকে আমাদের গোডাউনটা দেখাই। গোডাউনটাতে এতদিন মোটামুটি কিছুই হয়নি, মোটামুটি গোডাউনটাতে এখন প্রাইমার খাইয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও দেখো। এই দেখো মোটামুটি এখানটা কমপ্লিট হয়ে গেছে, কিছুদিন ধরে চলছিল এখানে কাজ। এখানে এই যে বাবার সব ফাইলপত্র রেখেছে, এখনো কিছুই গোছানো হয়নি। অবস্থা দেখো শুধু, খুবই বাজে অবস্থা, কিন্তু কিছুদিনের মধ্যেই বাগানো হয়ে যাবে। তো এখন মোটামুটি রংটা কমপ্লিট, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো সব জিনিসকে সাজালে সুন্দর লাগে, এখনো সেরকম কিছু হয়নি, তাতে কি সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না, তবে অরিজিনালি খুবই সুন্দর লাগছে। আর সব কিছু সাজানো হয়ে গেলো, তোমাদেরকে আমি আবার দেখাবো মোটামুটি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, অবস্থাটা দেখো একবার। বেচারার রুম এখনও ঠিকঠাক করে সাজানো হয়নি, তবে এরকমভাবেই চলছে। সকালবেলায় মা দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছে কলমি শাক কেটে। এটা হচ্ছে আমাদের জমির শাক, সামনের জায়গাতে লাগানো হয়েছে, তোমাকে দেখালাম। আজকে হবে কলমি শাক ভাজা। ঝড়ে রান্না করার অবস্থা খুবই খারাপ, কারণ এই দেখো একটা জানলা আছে, এই জানলাটা সারাদিন বন্ধ করা যায় না, সেই জন্য খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর কাল আবার একটু পরিষ্কার করে নিলাম, তাও তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। মোটামুটি একটা পরিষ্কার করে দিয়েছি, কারণ রান্না হয় তো এখানে সবসময় তেল চিটানি পরে নষ্ট হয়ে যায় সব কিছু, তাও আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আলু ভাজা হচ্ছে এখন, একটু পরে মুড়ি খাবো। হ্যাঁ, কারণ মুড়ি খেতে আমি আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসি। এখানে মা শাক কাটতে বসেই গেছে অলরেডি। মাকে কি রান্না হবে? কি রান্না হবে মা? ও দেখো ইঁদুরটা কত জ্বালিয়েছে আমাকে। আমার ঘরের টুনিটা সুন্দর ছিল, ওটাকে বসে বসে এরকম করে কেটে দিয়েছে, খণ্ডকুচি অবস্থা করেছে জানো। রোজ যাচ্ছে তা ইঁদুর একটা, মরেছে, ভালোই হয়েছে আজকে। পুরো নষ্ট করে দিল আমার ঘরটায়, কত সুন্দর দেখতে লাগতো, বাজে অবস্থা। এই দেখো এটা হচ্ছে আমার পুরো নেচার এসি।
এখান থেকে এত ভালো হাওয়া আসে কি বলবো, এত সুন্দর বাতাস দেয় এই জানলাটা থেকে, কি বলবো। সারাদিন আমার ঘরে পাখা চালানোর প্রয়োজনই হয় না, পাখাটা যদি চালায়ও তাহলে হচ্ছে কি বলে ওটাকে, এই হাওয়াটা পুরো পাখাটাকে নাড়িয়ে দেয়। তো যাই হোক, ঘরটা ফুল এসি করে দেয় সারাদিন, শুধুমাত্র ভীষণ রোদ হলে তখন একটু গরম হাওয়া ঢোকে, নাহলে সারাদিন বেশ ভালোই চলে। রাত্রের দিকে তো মানে কি বলবো, পুরো এসি। এখন বাজছে 9:15, মা দেখছি মুড়ি দিয়ে চলে গেছে অলরেডি। এই দেখো আলু ভাজা, চানাচুর, পেঁয়াজ, আহা পুরো একটা দারুণ কম্বিনেশন। আমি একমাত্র এই কম্বিনেশনটা খুবই পছন্দ করি, ঠিক আছে, খুব ভালো লাগে আমার খেতে। আলু ভাজা দিয়ে মুড়ি সব থেকে ফেভারিট আমার। আমার মতো কারা কারা আলু ভাজা দিয়ে মুড়ি খেতে পছন্দ করো? আমার তো পুরো সেই লেভেল লাগে। আলু ভাজা দিয়ে মুড়ি খেতে না আমার হেভি লাগে। সব কিছু দিয়ে খাই, কিন্তু আলু ভাজাটা আমার সব থেকে ফেভারিট। একটু বেশি মুড়ি খাই আলু ভাজা দিয়ে মুড়ি খেলে। এই দেখো মাছের ব্যাগ, পিসুমুড়ে আজকে মাছ ধরা হয়েছিল, এই যে মাছ আনা হয়েছে, বাবা গিয়েছিলো এই মাছটা নিয়ে এলো। এরপর এগুলোকে এবার কাটতে হবে, পরিষ্কার করতে হবে। এগুলো করতে এখন অগাধ টাইম, দেখতে এবার বাবা বসবে। মা অলরেডি এই যে মাছ বের করছে। এগুলো কী কী মাছ আছে মা? কি জানি, যাই হোক সিলভার কাপ, আমি ওর মাছগুলো ঠিকঠাক বুঝতে পারিনি। এটা সিলভার কাপ মাছ মনে হচ্ছে, এগুলো সব ব্রিগেড সিলভার কাপ কত নাম। আর এখানে হচ্ছে এগুলো পুঁটি মাছ, মৌরলা মৌরলা মৌরলা। আর এখানে দেখতে পাচ্ছ মাছের তেল আছে কিছুটা, দেখা যাক এটার মধ্যে কি আছে। হ্যাঁ হ্যাঁ মাছ কাটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ আমার বাবা। ছোট মাছ দিয়ে কি হবে, টক? তিতো হলেই গেল। দেখতে পাচ্ছ কত পরিশ্রম করলে মাছ ভাজা খাওয়া যায়। টাটকা মাছের আলাদাই টেস্ট, রক্ত ছড়ে ছড়ে পড়ছে। বড় মাছগুলো সবসময় বাবাই কাটে, আর এই ছোট মাছগুলো হচ্ছে বাবা কাটবে। আর দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে, পুরো নেচার এসি। এগুলো মোটামুটি কত কেজি মাছ হবে বাবা? 2.5 কেজি? তো টোটাল 2.5 কেজির মতো মাছ আছে। ছচারেক চুনো মাছ আছে। দেখা যাক মাছ দিয়ে আজকে কি রেসিপি বানায়। মাছের আজকে কি করবো, মাছের ঝোল না মাছের তেল ঝোল? মাছের তেল ঝোল। আচ্ছা, মুগ মুসুরের মিলিয়ে ডাল, তার সঙ্গে মাছের তেল ঝাল, পুরো জমে ক্ষীর। দুদিকে দুজন বসে গেছে, এদিকে ছোট মাছ, ওদিকে বড় মাছ। এই মাছ কাটতে অনেকক্ষণ টাইম লেগে যায়। এই দেখো ফুলকা বেরোচ্ছে, এগুলো তেলে দিয়ে ফাটলে এত সুন্দর ছিটকা লাগে কি বলবো। এই দেখো, এই ডিশটা আমি মোমো করার জন্য কিনেছিলাম, এই মাছ কেটে উদ্বোধন হয়ে গেছে। একটা মাছে মোটামুটি 1 2 3 4 5 পিস হয়েছে, তার সঙ্গে মাথাটা আছে। দেখো মা এখন দিয়ে চলে গেছে কুলেখাড়ার রস। দেখতেই পাচ্ছ কুলেখাড়ার রস এখন আমাকে খেতে হবে। এটা খাওয়া খুবই ব্যাপার, কিন্তু খাওয়া ভালো, তাই খেয়ে নিতে হবে। তোমরা কারা কারা এরকম কুলেখাড়ার রস খেয়েছো বলো? এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, মা খায় ওই জন্য আজকেও দিয়েছে, অন্যদিন দেয় না, আজকে আমাকে দিয়েছে। ওই সবাই খেলে শরীর ভালো হবে। যাই হোক খেয়ে নিই। পাটে কত চোখ বুঝে কি করে খাবো? ছোট থেকে আমি যেটাই ভয় পেতাম, মা বলতো চোখ বুঝলে তাহলেই হয়ে যাবে। এটা কোনো কথা হলো? ইঞ্জেকশন নিতে ভয় পেতাম, চোখ বুঝলে মামা ঘর দেখ, চোখ বুঝে মামা ঘর দেখতাম। এখন চোখ বুঝে মামা ঘরে দেখতে দেখতে আমি কুলেখাড়ার রসটাও খেয়ে নেবো। কিরকম একটা স্মেল ভাই। আমি এমনিতে শাকটা খাই ভালো লাগে, কিন্তু এই জলটা মার খেতে পারছি না, অবস্থা। কুলেখাড়ার রস এখনো সারা হয়নি, আমার মা এখানে আবার 1 প্লেট ফল দিয়ে দিয়েছে। মানে কি বলবো, সকাল থেকে খেয়েছিল। এই দেখো আমার ভাইয়ের অবস্থা দেখো, ওখানেই বসে পড়েছে খেতে, অবস্থাটা দেখো। আরে ভাই এখানে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খাবি? বড় লোকের কি আছে, এরকম সাজিয়ে খেতে দিলে কার না ভালো লাগে বলো? আমার তো হেভি লাগে। যাই হোক মা দিয়ে চলে গেছে, এবার এগুলো খেতে হবে আমাকে। এই দেখো 1 প্লেট দেখতে পাচ্ছ ফল নিয়ে বসেছি এখন, ভাইয়ের আমি দুজনে খাবো।
ঠিক আছে তো, চলে এসছে। এই গরমে তরমুজটা সব থেকে বেশি ভালো লাগে, আলাদা লেভেলের লাগে। আর তরমুজ মিষ্টি হয়। এদিকে আমি খাচ্ছি, ওইদিকে হাত থেকে সব সাপড়ে নিচ্ছে। দেখো ছোট ভাই বোন তারা বুঝে খাওয়ার সময় কতটা রিস্ক নিয়ে খেতে হয়, কারণ খাওয়ার আগেই তোমাদের ফেভারিট ফল কি অবশ্যই বলবে। হ্যাঁ, আমার তো সবই ভালো লাগে, কোনো এক্সট্রা করে ভালো কিছু নেই। আরে নিম পাতা খাই না। এই দেখো মাছ এখানে কিন্তু ভেজে রেখে দিয়েছে অলরেডি, সুন্দর করে কড়া করে মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে চলছে মাছের তেল ঝাল করবো, তার জন্য মাছের তেল ঝালের মশলা এখন ভাজছি। দু জায়গাতে রান্না হয়, তো এখানে হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল অলরেডি হয়ে এসছে, জাস্ট একটু নাড়িয়ে দেবো। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বাড়িতে, দেখা যাক কেমন হয়। সুন্দর বড় বড় মাছের মাথাগুলো ছিল, সেগুলো দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল করলাম। আজকে সব মাছের আইটেম। আর এই দেখো এখানে রয়েছে মাছের তেল ভাজা। এই ফটকাগুলো খেতে তো আমার হেভি লাগে, তো এটা এখন ফুটুক, ততক্ষণ তো মাছের তেল ঝালটা আমি করে ফেলি। এই যে মাছের ঝাল এখন ফুটছে, ডাল হয়ে গেছে, এদিকে মাছের ঝালও ফুটছে। মোটামুটি রান্না কমপ্লিট। এই যে মাছের ঝাল হয়ে গেছে, মাছের ঝালটার কালার দেখেছো, পুরো সেই লেভেলের হয়েছে। এই যে মাছের টকও ফুটছে, আজকে পুরো মাছেই মাছ, সব মাছের ভ্যারাইটিস দেখতে পাচ্ছ। একবারে 1 2 3 4 5 6 7 8 অষ্টব্যঞ্জন নিয়ে বসেছি, 4 5 6 খেতে বসে পড়েছি। এমনিতে একটু দেরি হয়ে গেছে, তো যাই হোক আজকে হচ্ছে আমাদের ফিশ ডে, তাই সব কিছুই মাছ আর মাছে দিয়ে মুগের ডাল হয়েছে, তার সঙ্গে মাছের তেল ঝাল, মাছের ডিম ভাজা, মাছের টক, সব কিছুই মাছ দিয়ে। তো যাই হোক খেতে শুরু করি। সব কিছুই খুবই ফেভারিট খাবার আমার। করলা ভাজা দিয়ে শুরু করছি খাওয়াটা। যাই হোক আমার করলা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন খাচ্ছি কাঁচকলা ভাজা দিয়ে ভাত, এত ভালো লাগে না আমার। কাঁচকলা ভাজাটা পেঁয়াজ ভাজা দিয়ে মেখে পুরো সেই লেভেলের লাগে, মানে স্পেশালি আমার তো খুব পছন্দের। তাই মা যখনই কাঁচকলা সেদ্ধ করে তখনই বলি পেঁয়াজ ভাজা কিন্তু রাখবে মা, হেভি লাগে। তার সঙ্গে যে এরকম মাছের ডিম ভাজা, পুরো মানে সেই লেভেলের। পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, দেখো তো সব কিছুই জমে খেয়েছি। এই সেই আমার বিখ্যাত কাঁচকলা ভাজা, এই ভাজা বলছি সেদ্ধ। আজকে স্পেশাল ডাল দেখতে পাচ্ছ, দেখা যাক কেমন হয়েছে খেতে। ওই দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল, পুরো পুরো মাখন হয়েছে। এই যে মাছের ছালটা, চর্বিটা, ও পুরো অসাধারণ। এই দেখো গরম গরম বেগুন ভাজা দিয়ে ডাল, পুরো জমে। দেখা যাক আবার মাছের ঝালটা কেমন হয়েছে। সবকিছু আমি যদি রান্না করেছি, সত্যি টিকটিক করছে। এই দেখো একটা বড় সুন্দর মাছ, এইভাবে দেখতে পাচ্ছ, পুরো টাটকা মাছের ভাই স্বাদই আলাদা। গ্রেভিটা দিয়ে মাখিয়ে নিলাম, পুরো সেই লাগছে। খাবার শেষে এরকম একটা সুন্দর আম হলে পুরো জমে ক্ষীর হয়ে যায় ব্যাপারটা, বুঝতে পারছো। আমটা কিন্তু হেভি মিষ্টি আছে। এখন প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, বুঝতে পারলে তো। এরপর বৃষ্টি নামবে মনে হচ্ছে, আদৌ নামবে নাকি জানি না, তবে ঝড়টা যা হচ্ছে ঠান্ডা। ছাদে ঘুরছি আমরা এখন, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ছাদে না ঘুরলে হয় বলো। মোটামুটি ছাদ থেকে নেমে চলে এলাম, কারণ হালকা করে ঝড় দিচ্ছে আর বৃষ্টিও 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ডিং করছি। মোটামুটি সারাদিন বেশ আনন্দ করে কেটেছে।
আজকে তো স্পেশালি দিনটা আমার বেশ ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বৃষ্টি পড়লে বৃষ্টিকে এনজয় করো। টাটা।